This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সামনে ম্যারেজ হল আর ভেতরে থাকা ওয়ারহাউসে বেআইনি অস্ত্র কারখানা। ঝাড়খণ্ডের গান্ধীনগরে অবৈধ কারবারের পর্দা ফাঁস। কলকাতা পুলিশের এসটিএফ এবং ঝাড়খণ্ড এটিএস এর যৌথ অভিযানে এই পর্দা ফাঁস হয়েছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, আরো ডিটেইল জানবো। সুপ্রিয়, মঞ্জিরা, দেখো, এখনো পর্যন্ত আমরা কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে যেটা জানতে পারছি যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান গৃহকে সামনে রেখে তার আড়ালেই দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলছিল বেআইনি অস্ত্র কারখানা। আর সেই খবর পাওয়ার পর কলকাতা পুলিশের এসটিএফ এবং ঝাড়খণ্ড এটিএসকে সঙ্গে নিয়ে তারা যৌথভাবে ঝাড়খণ্ডের গান্ধীনগরের এই যে কাবেরী ম্যারেজ হল নামের যে অনুষ্ঠান গৃহ, সেখানে অভিযান চালায়। এবং যে সময় এই দু রাজ্যের গোয়েন্দারা অভিযান চালিয়েছিল, সেই সময় একেবারে ওই বিয়েবাড়ি বা অনুষ্ঠান গৃহের পেছনে যে ওয়্যার হাউস রয়েছে, সেখানে বেআইনি অস্ত্র তৈরির কাজও চলছিল। একেবারে হাতে নাতে দুজন অস্ত্র তৈরির কারিগর, যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। এমনকি যেটা জানা যাচ্ছে যে তারা দুজনেই কিন্তু বিহারের বাসিন্দা, কিন্তু যিনি এই কারখানার মালিক তার নাগাল এখনও পর্যন্ত গোয়েন্দারা পায়নি। তিনি বেপাত্তা বা তিনি ঘটনার খবর জানতে পারার পরেই কিন্তু পালিয়ে গিয়েছেন। তবে সেখান থেকে ওই যে বেআইনি অস্ত্র কারখানা, সেখান থেকে বিপুল সংখ্যক অসমাপ্ত আগ্নেয়াস্ত্র, 6mm 9mm আগ্নেয়াস্ত্র তৈরির ব্যারেল, এমনকি আগ্নেয়াস্ত্র তৈরির নানা ধরনের সরঞ্জাম, লেদ মেশিন থেকে নানা ধরনের যন্ত্রাংশ এখান থেকে উদ্ধার হয়েছে। এবং তদন্তকারীরা যেটা অনুমান করছেন বা যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি যে এ রাজ্য বা শহর কলকাতার বিভিন্ন সময়ে যে সমস্ত অস্ত্র কারবারিরা গ্রেপ্তার হয়েছেন আগ্নেয়াস্ত্র বা কার্তুজ সহ, তাদের কাছ থেকেই কিন্তু পাওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ডের এই গান্ধীনগরে থাকা বেআইনি অস্ত্র কারখানার হদিশ পায় এসটিএফ এর গোয়েন্দারা। আর সেই মতোই কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা তারা ঝাড়খণ্ড এটিএসকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালায়। তবে এসটিএফ এর তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে তাদের এই সাফল্য কিন্তু এই প্রথম নয়। এই শেষ 3 বছরে এই নিয়ে 18 বার ভিন রাজ্যে এ ধরনের যৌথ অভিযানে এই ধরনের নজর রাখো। যে কথা সুপ্রিয় বলছিল যে এ রাজ্যের বিভিন্ন জায়গায় বারবার করে অস্ত্র উদ্ধার হয়েছে, আপনাদেরকে একটু মনে করাই, ছবি দেখাই। ঝাড়খণ্ড, নদিয়া, ভাঙড়, জয়নগর, আসানসোল, মালদা, রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র উদ্ধার হয়েছে, বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। আর এবারে আমরা নজর রাখবো গোঘাটের দিকে। গোঘাটে সেখানে বিজেপি নেতার রহস্য মৃত্যু এবং তাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, বাড়ির সামনে থেকে সেখান থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। নিহতের নাম শেখ বাকিবুল, তিনি বিজেপির গোঘাটের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি। পরিবারের দাবি, হত্যার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বলি দাবি স্থানীয় বিজেপি বিধায়কের। সঠিক তদন্ত করা হোক, পরিবারের পাশে দাঁড়িয়ে বলছে তৃণমূল। 2020 সালের সেপ্টেম্বর মাসে গোঘাটে খুন হন বিজেপি নেতা গণেশ রায়। 5 বছরের মাথায় আবারও গোঘাটে গেরুয়া শিবিরের নেতার রহস্য মৃত্যু, যাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। গোঘাটের সানবাদিতে শেখ রাকিবুল্লাহ 35 বছর বয়স, তার ঝুলন্ত দেহ উদ্ধার করলো গোঘাট থানার পুলিশ। পুলিশ এই মুহূর্তে শেখ রাকিবুল্লাহর দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আরামবাগ মহকুমা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে। যদিও একটা অভিযোগ যে শেখ রাকিবুল্লাহ বিজেপি করত, আর এলাকার তৃণমূল বলছে যেই দোষী হোক, এটা খুন হতে পারে, যেই দোষী হোক তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর অন্যদিকে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এই মুহূর্তে গ্রামে এসে উপস্থিত হয়েছে। তিনিও বাড়ির পরিবারের সঙ্গে কথা বলছেন। আর এটা রাজনৈতিক খুন না কিভাবে হতে পারে সেটা তদন্ত করুক পুলিশ, এটাই চাইছে স্থানীয়রা। গোঘাট সানবাদি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। কি দেখলেন সকালবেলা? আর সকালবেলা দেখি চলছে, আমার মেয়ে আর বিয়ে করতে যাচ্ছে, আর আমাদের এখানে একটা বাড়ালি আছে। ও সকালবেলা দোকান খুলতে এসে দেখছে ঝুলছে, আমি ওর সাথে না কথা বলে যেচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারলো।
বলুন এর পরেও আমি কি খাবো? হয় আমাকে বিষ খেতে হবে, নাহলে মার্ডার করতে হবে। না, যেটা করেছে সেটা চলা থাকবে, টেনশন ভোগ করি। ওই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকে গেল। বলুক না এখানে অনেক লোক আছে, তারাও মেরেছে কিনা বলুক না। ছেলে ভাত খাচ্ছে, ঠাই ঠাই করে খেপেছে। কেন? তোদের তো পার্টি করবে বলছে না, ওটা চলবে না। আমরা লুবও নি আর আমরা দুবও নি। পার্টি করে, আর ও দীর্ঘদিন ধরে বিজেপি পার্টি করতো। আমার এটাই বক্তব্য যে কোনো তো এখানে পার্টিতে বিভেদ না হয়, টিএমসি বা বিজেপি বিভেদ আমরা করতে চাই না। পার্টি আমাদের ঘরের মধ্যেও একাই করতো, তার জন্য আমরা বাড়ি থেকে বার করে দিয়েছি। আমরা পার্টি পছন্দ করি না, ঠিক আছে? আচ্ছা, পার্টি ও যে বিমানগঞ্জে এসছে সে যেন তার ছেলের জন্য, তার বউ পড়াশোনা খুবই, ছেলের জন্য কিছু ব্যবস্থা যেন করে দেয়। মার্ডার করেছে কোনো পার্টিগত ব্যাপারে বিজেপির একজন কর্মী ছিল, ভালো কর্মী, তাতে করে ওর শত্রুপক্ষ অনেক ছিল, যেও কাউকে মার্ডার করেছে। কোন পক্ষ থেকে করা হয়েছে বলে মনে করছেন আপনারা? করা হয়েছে সেটা কি করে বলবো এখন, সেটা তো বলা যাবে না। যাই হোক, ও তো পার্টি করতো, একটা ব্যাপার আছে। পার্টি করতো মানে ওটা বিজেপির একটা ভালো কর্মী ছিল, ওর একটা প্রভাব ছিল এই জায়গাতে, সেই করে ওই যে কোনো পার্টি ওকে মার্ডার করেছে। আপনাদের দেখালাম তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম। এবং স্থানীয় বিজেপি বিধায়ক তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার বলি, অন্তত এমনটাই দাবি করেছেন তিনি। এর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন পুরো বিষয়টি নিয়ে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। শোনাই আপনাদের তাদের কি বক্তব্য। এটা পুরোপুরিভাবে মার্ডার, হাত বাঁধা আছে, কনুই থেকে রক্ত পড়ছে এবং যেভাবে ঝোলানো হয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার। পরিষ্কার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে, কারা এটা করেছে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে পোস্টমর্টমে পাঠাক। আমি পুরো কন্টিনিউ বডির সঙ্গে থাকবো, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট সব কিছু যা যা হবে, ধামাচাপা দেওয়া যাবে না। মূল কথা হচ্ছে একটা, ওখানকার জেলা সভাপতি আমাদের সুশান্ত বেরা, তার সাথে কথা বলবো। বিশ্বনাথ কারক ওখানে আমাদের বিধায়ক আছেন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে কি হয়। আপনাদের শোনালাম তারা কি বলছেন, তাদের কি বক্তব্য এবং এই বিষয় নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছেন, শোনাই আপনাদের। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আমাদের আস্থা রয়েছে। প্রশাসন যথাযোগ্য তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করবে, এতে আমরা সকলেই আশাবাদী। আর যারা মৃতদেহকে নিয়ে রাজনীতি করে, এইসব ঘৃণ্য রাজনীতি, এর থেকে বেরিয়ে এসে সঠিক তদন্ত হোক, প্রশাসনের কাজ করুক, আমরাও সকলে চাই। আর ওই সকলেই আমরা ওই পরিবারের পাশে রয়েছি। তো আমাদেরই সেটা বিজেপি করে, আমরা কিন্তু আমাদের বিজেপি তৃণমূলের মধ্যে কোনো বিভাদ ছিল না। সে পার্টি করতো ঠিকই আছে, বন্ধুর মতো উঠা বসা, প্রতিদিনই গল্প শুনতে আমাদের এই সামান্য মোড়টা দিয়ে আড্ডা। তবে কিভাবে হয়ে গেল সেটা তো বুঝতে পারছি না। কেউ বলছে মার্ডার হয়েছে, কেউ বলছে আত্মহত্যা করে। যাই হোক, তদন্ত হোক, যে দোষী শাস্তি পাক, তাতে তৃণমূল হোক, বিজেপি হোক, ফ্যামিলির কে হোক। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH